হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9.2-এর 23 নম্বর যে অঙ্কটা আছে, তো সেই 23 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। তো 23 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে সমাধান করো sin θ প্লাস cos θ = 1। আর এখানে বলা আছে যখন, দেখো যখন এখানে একটা লজিক দেওয়া আছে, অর্থাৎ বলা আছে যে এই যে থিটার মানটা এখানে যে তোমরা এই সমীকরণটা দিয়ে যে তোমরা থিটার যে মানটা বের করবে, সেই থিটার মানটা হবে 0 ডিগ্রি চাইতে বড় অথবা 0 ডিগ্রির সমান। আবার ডান পাশে আরেকটা শর্ত দেওয়া আছে, এই থিটার মানটা কি হবে, 90 ডিগ্রি চাইতে ছোট হবে অথবা 90 ডিগ্রির সমান হবে। তো এটাই আসলে এখানে বোঝানো হয়েছে। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। সমাধান করলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে আসলে কি বলা হয়েছে। তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে সমাধান লিখব। সমাধান, তো সমাধান দিয়ে আমরা কি করব, হুবহু যে এই যে সমীকরণটা আছে তো দেখে দেখে আমরা উঠিয়ে নিব। তো সেক্ষেত্রে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা, তো কস থিটা আমরা উঠিয়ে নিলাম, সমান হচ্ছে আমাদের 1। তো এই অংশটুকু আমরা দেখে দেখে উঠিয়ে নিব। তারপরে কি করব, বা চিহ্ন দিব। তারপর দেখো এই সাইন থিটা প্লাস কস থিটা, তারপরে সমান 1। তো আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করব। তো উভয় পক্ষকে বর্গ করে নিলাম। তো এখানে একটু চাইলে তোমরা লিখে দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, বর্গ করে, ঠিক আছে। তো এখন আমরা দেখো এখানে এই যে বর্গ যখন করলাম, করার পর দেখো এই সাইন থিটাকে কি ধরবো, মনে মনে এ ধরবো, আর কস থিটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে একটা সূত্র, তো সেই সূত্রে কিন্তু এখানে পড়ে গেছে। তো আমরা রাফ একটু আমি সূত্রটা দেখাচ্ছি। আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা লিখবো এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের সাইন থিটা, তাহলে এ স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তারপর দেখো প্লাস হচ্ছে 2ab, তো 2 সূত্রে 2, এ হচ্ছে আমাদের সাইন থিটা আর বি হচ্ছে কস থিটা লিখলাম। তারপরে প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের কস, তো সেক্ষেত্রে আমরা লিখবো কস স্কোয়ার থিটা সমান হচ্ছে, আর 1 কে স্কোয়ার করলে আমাদের কি হবে, 1 হবে। তো দেখো এভাবে আমরা করে নিলাম। তারপরে দেখো এখন এই যে একটু সাজিয়ে নিব আমরা, এই সাইন স্কোয়ার থিটাকে এখানে লিখলাম, আর এই যে কস স্কোয়ার থিটা একটু শেষে আছে, তো আমরা যোগ চিহ্ন দিয়ে এখানে লিখলাম। তারপর দেখো প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যা আছে সেম রেখে দিলাম, এখানেও সেম। তারপর দেখো এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ আমরা জানি যে দেখো একটা সূত্র যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লেখা যায় কত, 1। অর্থাৎ এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তো সেক্ষেত্রে এই যে অংশটুকু, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, 1 লিখবো। 1 প্লাস আর এই অংশটুকু যা আছে তাই 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা আর সমান হচ্ছে 1। তারপর দেখো বা এই অংশটুকু আমরা সেম লিখছি, 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, তারপর দেখো সমান এই 1 যা আছে তাই, আর এই যে এই পাশে বাম পাশে যে 1 ছিল, 1 এর আগে কিন্তু কোনো চিহ্ন ছিল না, তার মানে কি আছে, প্লাস আছে। তো ওই পাশে গেলে আমাদের কি হবে, মাইনাস হবে, তো মাইনাস করে দিলাম। তারপর দেখো 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কি হবে, 0 হবে। তারপর দেখো এই যে সাইন থিটা ইন্টু কস থিটা, এর সাথে এই 2টা কি আকারে ছিল, গুণ আকারে ছিল, তো গুণ থাকলে ওপাশে গেলে কি হবে, ভাগ হবে। এটা কিন্তু অঙ্কের একটা বেসিক নিয়ম। তো সেক্ষেত্রে 0কে আমরা 2 দ্বারা ভাগ করলাম। তারপর দেখো সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, এখন 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমরা জানি কি হয়, 0 হয়। তো সেক্ষেত্রে 0 হলো। এখন দেখো সাইন থিটা সমানও 0, কস থিটা সমানও 0। তো সেক্ষেত্রে আমরা সুতরাং হয় দিয়ে লিখবো, যে সুতরাং হয় সাইন থিটা সমান কত, 0। তার পরবর্তীতে বা সাইন থিটা সমান এই 0-র কিন্তু একটা সাইনের একটা মান আছে, তো 0 পরিবর্তে কি লেখা যায়, সাইন 0 ডিগ্রি লেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু একটা মান, 0-র একটা মান সাইন 0 ডিগ্রি। তারপর দেখো সাইন যেহেতু মিল আছে দুই পাশেই, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, থিটা সমান 0 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপরে অথবা দিয়ে আমি এই পাশেই লিখে দিচ্ছি যে অথবা সাইন থিটা সমান যেহেতু 0, আবার কস থিটা সমান কিন্তু 0, তো সেক্ষেত্রে লিখবো কস থিটা সমান হচ্ছে 0। তারপর দেখো কস এই থিটা যা আছে তাই, 0-র কিন্তু আমার কসের একটা মান আছে,
তো জিরোর মান হচ্ছে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, অর্থাৎ কস 90 ডিগ্রিও যা জিরো একই জিনিস। এখন কস যেহেতু মিল আছে তো সেক্ষেত্রে বাদ দিয়ে দিব, তো সেক্ষেত্রে থিটা সমান আমাদের থাকবে হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো প্রশ্নে কিন্তু এখানে বলা ছিল যে এই থিটার মানটা হবে 0 ডিগ্রির চাইতে বড় অথবা 0 ডিগ্রির সমান, এই যে নিচে যে একটা দাগ আছে সমান। তো আমরা একটা দেখো একটা 0 ডিগ্রির থিটার মান একবার কি হয়েছে, এখানে 0 ডিগ্রি হয়েছে। আবার বলছে যে থিটার মান কি হবে 90 ডিগ্রি চাইতে, এই দেখো এই যে থিটার মানটা হবে 90 ডিগ্রি চাইতে কি ছোট, অথবা এই যে নিচে একটা দাগ আছে অর্থাৎ 90 ডিগ্রির সমান। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু থিটার মানটা 90 ডিগ্রির সমান হয়েছে। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে আমরা লিখব, আমি এখানে লিখে দিচ্ছি, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।